নমস্কার। আজকে আমরা চলে এসেছি কাবেরীদির রান্নাঘরে। উনি আজকে আমাদেরকে এঁচোড়ের ডালনা কীভাবে তৈরি করতে হয় সেটা শেখাবেন এবং আমরা আজকে ওনার বাড়িতে এঁচোড়ের ডালনা খেয়েই যাব। নমস্কার, আপনারা বলুন। নমস্কার, আমি কাবেরী চ্যাটার্জি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি এঁচোড়টাকে প্রথমে সেদ্ধ করে রেখেছি, ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, টমেটো, লঙ্কার গুঁড়ো, চিনি, নুন সব কিছুই রেখেছি, ঘি, সানরাইজের গরম মশলা, সানরাইজের ধনে গুঁড়ো, আদা বাটা সব রেখেছি। টমেটো ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে যাক, একটু নুন দিয়ে দিচ্ছি আলুর ভেতরে যাতে নুনটা ঢোকে। আপনারা দেখতে থাকুন। আমি আলুটাকে ভাজতে দিয়েছি। প্রথমে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা সব জিনিস ভাজতে থাকছি। লাল লাল হয়ে গেলে তারপরে আমরা আলুটাকে তুলে নেব। যেহেতু আমি শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গোটা জিরে দিয়ে রেখেছি আলুর সঙ্গে, এবার দেব পেঁয়াজ বাটা। এবার দিচ্ছি পেঁয়াজ বাটা। দুটো বড় বড় গোটা পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে আসবে, তারপরে দিব আমি রসুন বাটা। দুটো পেঁয়াজ বাটা দিলাম, একটু লাল লাল হয়ে আসুক, তারপরে দেব রসুন বাটা। 1 চামচ রসুন বাটা দিলাম। তারপরে দেব টমেটো। যেহেতু এখনকার টমেটোগুলো একদমই বলতে চায় না, সেই জন্য পেঁয়াজের রসুনের সঙ্গে ঝাল দিলাম। লাল লাল হয়ে আসলে তারপরে দেবো জিরের গুঁড়ো, সানরাইজের জিরের গুঁড়ো 2 চামচ মতো। তারপরে দেবো ধনের গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো দিলাম, সানরাইজের ধনের গুঁড়ো দিচ্ছি আন্দাজ মতো করে। একটু লঙ্কার কালারটা আসুক, ব্রাউন কালারটা আসলেই আমি দিয়ে দেবো এবারে লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবেন, আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম।
একটু সামান্য নুন দিচ্ছি আন্দাজ মতো। এখন তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, 1 চামচের মতো দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, একটু মশলাটা কষে আসুক, তেলটা ছাড়ুক, তারপরে দিয়ে দেবো সেদ্ধ করা এঁচোড়। নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরিয়ে। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করছি রান্নাটা। এবারে দিয়ে দেবো ভাজা আলুগুলো। দেখুন এখন মশলা কষানো হয়ে এসছে, এঁচোড়টাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই জন্য আর এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। আলুটাও একটু দিলাম তার সঙ্গে। মশলা কষানো হচ্ছে, কালারটা দেখুন কত সুন্দর এসছে। একটু তেল ছাড়লেই এবার জল ঢেলে দেবো, মশলা কাটা হয়ে যাবে। তেল ছাড়লেই এবারে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছিলাম, এখন তো টমেটো পুরো সেদ্ধ হতে চায় না, সেই জন্য আমি পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিয়েছি যাতে এর সঙ্গে মিশে যায়, খেতেও টেস্ট লাগবে। তেল ছাড়া হয়ে গেলেই ভাববো যে এবার রেসিপিটা হয়ে গেছে। এখনো তেল ছাড়িনি, আর একটু কষে 5 মিনিটের জন্য। এবারে কষানো হয়ে এসছে, অনেকটা তেল ছেড়ে দিয়েছে মোটামুটি। এবার আমি জল ঢালবো। দেখুন কত সুন্দর কালারটা এসছে, দেখুন তেল মোটামুটি ছেড়ে দিয়েছে। এরপরে আমি জল ঢেলে দেবো 5 মিনিটের জন্য। তারপরে আমি দেবো ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি ঢালছি জল দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করতে দিলাম। এবারে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ঘি, গরম মশলা। দেখুন সুন্দর
সুন্দরভাবে হয়ে গেছে কষানোটা, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ঘি, গরম মশলা। প্রথমে দিয়ে দিলাম ঘি, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, এবারে দিয়ে দেবো একটু চিনি, হাফ চামচের মতো। যেহেতু আজকে রবিবার, সবাই তো মাংস কেনা থাকে না, সেই জন্য আমি আজকে মাংস খেতেও ভালো লাগে না অনেকে এখন গরমে। যেহেতু আজকে রবিবার, মাংস খাওয়াটা ভালো লাগে না গরমে। কি করবো ভেবে পাচ্ছিলাম না। বাজারে গিয়ে দেখি এঁচোড়টাই আমার মনে হচ্ছে আজকে খাওয়াটা বেটার হবে মাংসের থেকে। সকালে ভাত দিয়েও খাওয়া যাবে, রাতে রুটি দিয়েও চলবে। আপনার যেরকম পাবে খাবেন, রুটি দিয়েও চলে, পরোটা দিয়েও চলে, ভাত দিয়ে তো ভীষণই ভালো লাগে। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটাকে এখন যখন বলবো তখন আমি তো বন্ধ করে দিয়েছি তো। কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন লাগে। কাবেরী বৌদির রান্নাঘরের একদম অন্তিম লগ্নে আমরা পৌঁছে গেছি। ওনার আজকে এঁচোড়ের ডালনা কেমন হয়েছে সেটা আমরা দেখব। এঁচোড়ের ডালনা পুরোটাই কমপ্লিট, এবার আমাদের টেস্ট করার পালা। যাই হোক, আমরা টেস্ট করি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো রান্নার প্রিপারেশনটা কেমন হয়েছে আপনারা কাবেরীদির চ্যানেলে লাইক করে কমেন্ট করবেন, যাতে উনি উৎসাহ পান এবং আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে করে খাওয়াতে পারেন। এবং যারা আজকে নতুন এসেছেন কাবেরীদির চ্যানেলে, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অল নোটিফিকেশন অন করে দেবেন, এবং কাবেরীদির লেটেস্ট যে রেসিপি সবার আগে যাতে আপনাদের পৌঁছয় এবং আপনারা সেই প্রিপারেশন করে খেতে পারেন। অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন।